তো কাশীনাথপুর কিভাবে হইলো? ওই কাশির জন্য। মানুষ কাশতো না, কাশী গ্রামটাকে কোনো ঐতিহ্যবাহী কিছু না থাকলে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, একদম একটা ছবির মতো। কি চাষ বেশি হয় কাকা? এই যে ধান, পান, ভুট্টা, এগুলা। আর হলো গরু ছাগল তো মনে হয়? গরু ছাগল ওইটা তো অবশ্য বড় চাষ আমাদের। সবাই যাবেন কোথায়? আমি হাটে যাবো। তো আপনার হাট বাজার কোথায় করেন? ঝাঁকে। দাদা আসসালামু আলাইকুম। দাদা কাশীনাথপুর গ্রাম কোন দিকে আছে? যাবো কোন সাইড দিয়ে? ওই সাইড দিয়ে? হ্যাঁ, ওই মোড়েতে গাড়ি রাস্তা, গাড়ি রাস্তা। সবুজ ভূমির সকল প্রিয় ভিউয়ার্সকে জানাই আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসকে সুজন। আজকে আমরা চলে যাচ্ছি আরও একটি রিকোয়েস্টকৃত গ্রামের ভিডিও করতে কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত ঝাউদিয়া ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে। কুমার নদীর পাশ ঘেঁষে ছোট্ট একটি গ্রাম, নামটি তার কাশীনাথপুর। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত ঝাউদিয়া ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে। গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য এবং কিছু দুঃখের ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। দুঃখের ঘটনাটা আপনারা তাদের মুখ থেকেই শুনুন। কাশীনাথপুর একটি ছোট্ট শান্তিপূর্ণ গ্রাম। নদীর ধারে অবস্থিত এই গ্রামের মানুষজন খুবই অল্প, কিন্তু সবাই একে অপরের খুবই আপনজন। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। কোন ক্লাসে লেখাপড়া করো? ক্লাস 10 10-এ পড়ো। কোন স্কুলে? ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়। এটা কোন গ্রাম? কাশীনাথপুর। এই গ্রামে কোনো স্কুল আছে না? আমাদের গ্রামটাকে কোনো ঐতিহ্যবাহী কিছু না থাকলে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, একদম একটা ছবির মতো। যেমন কিছু বছর আগের কথা যদি বলি, সেক্ষেত্রে ওইদিকে একটা সুন্দর একটা নদী আকারের কিছু একটা ছিল, মানে খুবই একটা সুন্দর, মানে আমার কাছে মনে হয় আমাদের গ্রামটা ছোট হিসেবে খুবই সুন্দর একটা গ্রাম, ছবির মতো এক কথা। আচ্ছা, আমার খুবই ভালো লাগে আমার গ্রামটা। এই গ্রামের যাবার এবং আসার একটি মাত্র সরু যাতায়াতের রাস্তা রয়েছে, যেটি নদীর পাশ দিয়ে ঘুরে গেছে। গ্রাম ছোট, খুব বেশি নয়, 4-500 ভোটার। 4-500 ভোটার না? আর বেরোনোর রাস্তা ওই একটাই? বেরোনোর রাস্তায় এই পথে ওই একটাই। আর এই দিক সব মাছ আছে। আর এই নদীটার নাম কি? এটা হচ্ছে কুমার নদী। কুমার নদী? কুমার না কুমোর? ওই তো কুমার। আপনাদের ঈদগাহটা কোন দিকে? ঈদগাহ নেই এখানে। ঈদগাহ নেই, মসজিদটা আছে। তাই? কোন দিকে মসজিদ? মসজিদ আছে ভিতরে, এদিকে। আমরা সবুজ ভূমি থেকে আসছি। আমরা ভাইরাল। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং নির্ধারিত গোরস্থান না থাকলেও রয়েছে খুব সুন্দর একটি মসজিদ, যেটিতেই সবাই নামাজ আদায় করে থাকে এবং বাজারঘাট থেকে শুরু করে ঈদের নামাজও তারা ঝাউদিয়াতে আদায় করে থাকে। ভালো আছেন কাকা? আল্লাহ। কাকা, এই গ্রামটার নাম কাশীনাথপুর কিভাবে হইলো? এটা নদীর চর ছিল না, ভালো চর। তো কাশীনাথপুর কিভাবে হইলো? ওই কাশির জন্য। মানুষ কাশতো না, কাশি ঘাস হইতো সেই বড় বড়, এই কারণে হলো কাশীনাথপুর। আলুর পর কাশি ঘাস হইতো। আমরা তেল টুপির থেকে আসি এখানে বাড়ি করা সরে। ওই পাঁচবর্দী নদী ছিল, যে নদী বদ্রীনাথপুর দিয়ে দেখে আসলেন, ওই নদীর ওই পাঁচবর্দী এখন তো চর। এই জন্য এর নামই ঠিক কাশীনাথপুর। কি চাষ বেশি হয় কাকা? এই যে ধান, পান, ভুট্টা, এগুলা। আর হলো গরু ছাগল তো মনে হয়? গরু ছাগল ওইটা তো অবশ্য বড় চাষ আমাদের। আমাদের এই গ্রামে ঢুকতো একই রাস্তা, বেরালো একই রাস্তা, কোনো মাথা নেই। একটাই রাস্তা? একটাই রাস্তা। নীল আকাশের নিচে সোনালী ধান ক্ষেত পানিতে ভিজে চপচপ করছে এবং বাতাসে পড়া ধান কৃষক যেন মাথায় গামছা বেঁধে কাটতে লেগে গিয়েছে। কৃষকের সঙ্গে চলুন একটু কথা বলি। আপনার বাসা কোন গ্রামে কাকা? কাশীনাথপুর। ধান কাটতেছেন? ধান কতটুকু লাগাইছিলেন? 18 কাটা মতো। তাই?
কৃষকের ঘামের ফোঁটার সঙ্গে মিশে আছে তৃপ্তির একটি হাসি। দূর থেকে ভেসে আসছে পাখির ডাক, আর সবকিছু মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই একটি ছবি এঁকেছে কাশীনাথপুর গ্রামের। আপনারা বাজার টাজার কই করেন কাকা? গ্রামটিতে রয়েছে গ্রামীণ একটি চায়ের দোকান, যেখানে বিকেলবেলা ছেলেপেলেরা জড়ো হয় এবং মুরব্বী চাচারা যেন এখানে এসে এক ফোঁটা চায়ে আনন্দ খুঁজে পায়। ভালো আছো তোমরা? ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোট ভাই ভালো আছো তুমি? ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। ফের বলেন। এই গ্রামে 3 ঘর মানুষ ছিল আগে, তাই? ও, আর এখন তো অনেকগুলো। এখন 500 ভোটার হয়ে গেছে। আচ্ছা, মানে 3 ঘর মানুষ থেকেই শুরু।